আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আমি চলে গেছি আমার আপার বাড়ি বাসাতে গিয়ে আমরা তাকে দ্বিতীয় তলাতে, পুরো বাসাটাই আমার আপাদের। তো ওখানে চেয়েছিলাম মোবাইলটা রেখে একটু টিকটক ভিডিও বানানো যায় কিনা। তো আমি ওখানে মোবাইল রাখলাম, কিন্তু আফসারার জন্য আমি ভিডিও বানাতে পারলাম না। ওর সাথে মোবাইল নাড়ানাড়ি করতে হচ্ছে। এরপরও হাঁটার ভিডিও একটি বানাতে চেয়েছিলাম, কিন্তু অনেক লম্বা হওয়ার কারণে ফোকাসেই আসে না এই ভিডিওটি। তাই আমি আবার চলে গেলাম টিকটক ভিডিও বানানোর জন্য ওই ঘরের পাশে। হাঁটার পর দেখি আফসার আবারও আমার সাথে দুষ্টুমি করতেছে। আমি চেয়ে চেয়ে দেখলাম, এখন আর দুষ্টুমি করতেছে না, মোবাইলটাও নাড়াচাড়া করতেছে না। তাই ভাবলাম টিকটক ভিডিওটা খুব সুন্দর করে বানানো যাক। তেমন আমি ভাব সাব ধরতে পারি না, কারণ সবাই একটু ভাব নেয়, আমি এত ভাব নিতে পারি না, কারণ আমি তো গ্রামের ছেলে। তারপর ভিডিওটা করতে চেয়েছিলাম, কিন্তু ওকে টিকটক ভিডিও না করতে দেওয়ায় ও আমাকে এমনভাবে চুলে ধরেছিল যাতে আমি নাড়াচাড়া করতে পারতেছি না, এবং ও খুব মজা করে হাসতে আসতেছে, কিন্তু আমার যে অনেক কষ্ট হচ্ছে ওটা সে বুঝে নাই। এরপর চলে গেলাম বাইরে গিয়ে দেখতে পাচ্ছেন আমি বুবি, যেটা বলে আমাদের বাসায়, বুবি খেতে গিয়েছি। ববিটি অনেক স্বাদ আছে। এই যে দেখতে পাচ্ছেন ববির গাছটি, আমাকে ববি পারিয়াদের একটা ছেলে, খুব সুন্দর দেখতে ববিগুলা, এবং আমি অনেক খেতে ভালোবাসি ববি। খুব মজা লাগছে। দেখেন, নিজের চোখেই দেখেন, এত সুন্দর গাছে লটকে লটকে আছে ববিগুলা। এত স্বাদ আমি আর কখনো বুঝতে পারিনি, কিনে খেলেও এত স্বাদ হয় না, সেই স্বাদ। আমি এখন আছি আমার আপার বাসার উঠানের মাঝখানে। কপিগুলাও এত স্বাদ আমি আগে বুঝি নাই, সেই স্বাদ, এত স্বাদ কখনো হয় না। তো গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করবেন, এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায়।